হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্ল্যামারাস বাই পিঙ্কি। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই লুকটা নিয়ে কিছু কথা বলবো। আমার এই মডেলের পছন্দ ছিল ব্ল্যাক স্মোকি আই লুক, বাট তার ছিল হুডেড আই। তো একটু কনফিউজড ছিলাম যে এই হুডেড আইতে ব্ল্যাক স্মোকি আই লুকটা কেমন লাগবে। তো ভাবলাম যে করেই ফেলি, চলো দেরি না করে শুরু করে ফেলি আমার মেকআপটা। তো ফার্স্টে আমি ওর স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। প্রিপেয়ার করার পরে আমি রোজ টোনার দিয়ে নিয়েছিলাম। তারপরে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি ইউজ করেছি। আর তারপরে পজো বিউটির গ্রিপ প্রাইমারটি ইউজ করেছি। এটা আমি এসএ কর্পোরেশন থেকে নিয়েছিলাম। আর এই প্রাইমারটা ড্রাই স্কিনের জন্য কিন্তু বেস্ট একটা প্রাইমার। আর স্কিনে এত সুন্দর স্টাক করে, ফাউন্ডেশনটা দিলে পুরো একদম স্কিনের সাথে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমি কালার কারেক্টিং করে নিয়েছিলাম। এরপরে আমি এমএলের এই ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম। এই ফাউন্ডেশনটা অল স্কিন টাইপের জন্য বেস্ট ফাউন্ডেশন। আমি অয়েলি স্কিন ইউজ করেছি, অনেক ভালো একটা ফাউন্ডেশন। দেন ড্রাই স্কিন ইউজ করেছি, খুবই ভালো কভারেজ, এটার ফুল কভারেজ। এবং এইটা অনেকটা সময় প্রায় আমি এই ফাউন্ডেশনটা দিয়ে আমি ওকেই সাজিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে। এটা একদম আগের দিন দুপুর 12টা থেকে পরের দিন সকাল 9টা কি 10টা পর্যন্ত ফাউন্ডেশনটা একদম ইনটেক ছিল, কোনো প্রবলেম হয়নি। এরপরে আমি ওর কন্ট্রোর আর ব্লাশটা ইউজ করছিলাম, ক্রিম কন্ট্রোর ব্লাশ ইউজ করছিলাম। এটা আমি বিউটি গ্লাসের ইউজ করেছিলাম। তো এইখানে আমার একটু ভুল হয়েছিল। যাই হোক, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে মেকআপ করার সময় কোনো ভুল হলে তোমরা ভয় পাবে না বা কনফিডেন্ট থাকবে যে না ঠিক আছে, যে কোনোভাবে তুমি একজন আর্টিস্ট, তুমি যে কোনোভাবে এটাকে ঠিকঠাক করে নিতে পারবে। তো আমিও এটা মাথায় রেখে আমি এই ভুলটা সংশোধন করে নিয়েছিলাম। এরপরে ব্লাশন দেওয়ার পরে আমি হাইলাইট করে নিয়েছিলাম। এরপরে আমি পজো বিউটির ব্র পমেড দিয়ে ওর ব্রটা ড্র করে নিলাম। তারপরে ইনসাইড কসমেটিক্সের কনসিলার দিয়ে আমি ব্রটা শেপ আপ করে নিচ্ছিলাম। আর এই ফাইনাল লুকটা। তো এইটারই টিউটোরিয়ালটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো তারপরে আমি একটা জেল আইলাইনার ইউজ করেছি। জেল আইলাইনারটার আমার নামটা মনে নেই, কোন কিসের ছিল এটা, আই ম্যাজিক মেবি, আমার এতটা নামটা মনে নেই। তো এটা দিয়ে ফার্স্টে আমি জেল আইলাইনারটা নিয়ে আমি ওর আই লিডে দিয়ে একটু স্প্রেড করে নিয়েছিলাম। আবার এটাকে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে লক করে নিলাম, যাতে এই শ্যাডো এই ব্ল্যাক জেল আইলাইনারটা কি বলে এটা স্মাজ না হয়ে যায়। এরপরে আমি একটা ব্রাউন শেড নিয়ে ব্লেন্ড করছিলাম। এবং আমার এখানে আরেকটা ভুল ছিল, সেটা জেল আইলাইনার ইউজ করার পরে আমি মেবি একটু সময় নিয়েছিলাম। তো যার কারণে এটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিলো, ব্লেন্ড হতে একটু প্রবলেম হচ্ছিলো। বাট অ্যাজ ইউজুয়াল আমি তো বলেইছি, মেকআপের ক্ষেত্রে যখন কোনো প্রবলেম ফেস করবে, একটু ঠান্ডা মাথায় একটু ধীরস্থিরভাবে কাজ করলে ওই জিনিসটাও তোমরা প্রবলেম সলভ করে ফেলতে পারবে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। এরপর আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমি লোয়ার লাইনেও একটা ব্রাউন শেড দিয়ে নিব। তারপরে লোয়ার লাইনে আমি ব্ল্যাক আই ম্যাজিকের ব্ল্যাক কাজলটা ইউজ করে নিয়ে আবার স্মাচ করবো। আমি অফ ক্যামেরায় সেকেন্ড আইটাও করে নিয়েছিলাম। এই তো আমি আই ম্যাজিকের জেল আইলাইনার আই ম্যাজিকের পেন্সিল আইলাইনারটা দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ব্লেন্ড আউট করে দিচ্ছিলাম, যাতে লোয়ার লাইনেও একটু স্মোকি এফেক্ট আসে। আর এরপরে আমি ট্রানজ্যাকশন শেড নিয়ে এই স্মার্টসটাকেও আমি ব্লেন্ড আউট করে দিচ্ছিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমি ফেসে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটা আমি ক্লিন আপ করে নিয়েছিলাম। তারপরে ইনার কর্নারে একটু গোল্ডেন শিমারি দিয়ে হাইলাইট করে নিলাম। আমি এখনও মাস্কারা ইউজ করছি পজো বিউটির মাস্কারাটা। এইটার আসলে আমি লং লাস্টিং বা কতটুক ওয়াটারপ্রুফ, এটা এখনও আমি সেইভাবে কোনো পরীক্ষা করে দেখিনি। তো এটা নাকি ওয়াটারপ্রুফ মাস্কারা, তো ইউজ করেছি। এটা ওয়াটার টেস্ট এখনও করিনি। এরপরে আমি ল্যাশটা ইউজ করে নিলাম। আমি ওকে একটা ব্রাইডাল ল্যাশ দিয়েছি, যেহেতু স্মোকি আই লুক করেছে, আমার কাছে মনে হচ্ছিলো এই ল্যাশটা দিলে ঠিক হবে। এরপরে আমি একটু পাউডার, ব্রোঞ্জার, পাউডার, ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি ওকে আই ম্যাজিকের একটা লিপস্টিক দিচ্ছি। লিপস্টিকের শেডটা আই থিঙ্ক 49। যাই হোক, আই ম্যাজিকের লিপস্টিক নিয়ে আমার একটা ভিডিও করা আছে, যেখানে আমি সবসময় যে
5টা শেড ইউজ করি আমার পছন্দের, সেই 5টা শেড নিয়ে একটা ভিডিও মেক করা আছে। তোমাদের যদি শেডটা জানার ইচ্ছে থাকে বা শেডটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা সেই ভিডিওটা দেখে নিবে বা আমাকে কমেন্ট করলে আমি সেইখানে ভিডিওর লিঙ্কটা তোমাকে দিয়ে দিব। এই তো আমি ওর লিপসে হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিকটা ইউজ করে নিচ্ছিলাম। অফ ক্যামেরা আমি হচ্ছে একটু টাইলাইটার দিয়ে তারপরে হচ্ছে ওকে ফুল একদম রেডি করে দিয়েছি। এই তোর ফাইনাল লুক কেমন হলো জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।